গ্রেনেড ব্যবহার করা হয়েছিল হামলায়, বাংলাদেশ সেনাবাহিনী সেই অস্ট্রিয়ান মেড আরজিস গ্রেনেড ব্যবহারও করে না, সুতরাং এগুলো বাইরে থেকে এসেছিল। সে মামলা তুলেছেন এত দেরিতে, এখনো অনেকের মামলা আছে, অনেকে জেলে আছেন। মূল বিষয়টা হওয়া উচিত ছিল পলিসি সেন্ট্রিক, যে আসিফ নজরুলের এই পলিসিগুলো ভুল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, তার ছবি টাঙ্গিয়েছেন, বলেছেন মুজিব যে এত বড় নেতা সেটা জানতাম না, মুজিবের স্ট্যাচু ভাঙার পরে দুঃখ প্রকাশ করেছেন। এগুলো গণতান্ত্রিক অধিকার। জিজ্ঞাসা করি ভাই, কোনটা ফৌজদারি আদালতে বিচার হতে পারে? মানুষ হত্যার আদেশ দেয়া, নাকি বসে গুলি করে মানুষ হত্যা করা, নাকি শেখ মুজিবের গুণ কীর্তন করা বা শেখ মুজিবের ছবি বাড়িতে রেখে দেয়া? লাইভ শো করলাম যে আসিফ নজরুলের অনেক ব্যাপারের সঙ্গেই আমি দ্বিমত পোষণ করি, এবং আমি বোধহয় অন্যতম প্রথম ব্যক্তি যে আসিফ নজরুলের এই যে গজাই লস্করি চাল, মানে আইনের সংস্কারের ব্যাপারে, লোকজনকে বিচারের আওতায় নেওয়ার ব্যাপারে যে গড়িমসি করছেন, এগুলো আমি সবচেয়ে কট্টর সমালোচনা করেছি। যেমন মাহমুদুর রহমান যখন ফিরলেন, ফেরার পরে তাকে 3-4 দিনের জন্য জেলে যেতে হলো। এর বিরুদ্ধে আমি যে বিষোদ্গার করেছি, এটা আপনারা যারা দেখেছেন তারা জানেন যে আমি বলেছি যে, এবং আমি ডক্টর ইউনূস সম্পর্কেও বলেছি, উনি প্রধান উপদেষ্টা হবার আগেই উনার নামে যত মামলা ছিল তার বিরুদ্ধে সবগুলো তুলে ফেলা হলো, তারপর উনি প্রধান উপদেষ্টা হলেন। আমি তো এটাও বলেছি যে ডক্টর ইউনূসের থেকে গত 15 বছরে আমরা হাসিনা বিরোধী তেমন কোনো বক্তব্য আমরা দেখি নাই। আন্দোলন করা তো দূরে থাক, তা সত্ত্বেও তার বিরুদ্ধে মামলা ছিল, মিথ্যা মামলা, সেগুলো তুলে ফেলে উনি প্রধান উপদেষ্টা হলেন। তাহলে মাহমুদুর রহমান কি দোষ করলেন? বা আরো অনেকেরই, আমারও মামলা, আমার বিরুদ্ধে মামলা আছে, আমি নাকি সাইবার টেরোরিস্ট, আমি ভালো করে কম্পিউটারই চালাতে পারি না, আমি সাইবার টেরোরিস্ট হিসেবে মামলা আছে। এখন ঢাকা এয়ারপোর্টে নামলে আমাকে যদি কেউ গ্রেপ্তার করে তো আমার কিছু বলার থাকবে না, বলবে তোমার বিরুদ্ধে তো মামলা আছে। তা আমার প্রশ্ন আসিফ নজরুলের কাছে এটাই ছিল যে আপনি সবগুলো মামলা এই 15 বছরের যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে খারিজ করে দেন দেরিতে। যেমন গ্রেনেড হামলা মামলা, যে গ্রেনেড হামলা করেছিল উলফা, যে যে গ্রেনেড ব্যবহার করা হয়েছিল হামলায়, বাংলাদেশ সেনাবাহিনী সেই অস্ট্রিয়ান মেড আরজিস গ্রেনেড ব্যবহারও করে না, সুতরাং এগুলো বাইরে থেকে এসেছিল। সে মামলা তুলেছেন এত দেরিতে, এখনো অনেকের মামলা আছে, অনেকে জেলে আছেন। আই এম নট এ বিগ ফ্যান অফ আসিফ নজরুল। তিনি জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথাবার্তা বলেছেন, ক্যান্টনমেন্টে গেছেন, তিনি নাকি মিথ্যা কথাও বলেছেন যে এই যে 3 জন ছেলেকে দাঁড় করিয়ে বলেছেন এরা সমন্বয়ক। ঠিক আছে, এগুলো আপত্তিকর এবং তাকে অপসারণ করা উচিত, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। তবে উনি কার সঙ্গে টেলিফোনে কোন দিন কি কথা বলেছেন, ওইগুলো শোনানোর ব্যাপারটা হচ্ছে এক ধরনের গ্রাম্যতা। গ্রামে আমি সালিশ নিয়ে কাজ করেছি, আমি বই লিখেছি, উইমেন ইন ইসলাম, এখানে এনজিও সালিশ, এগুলো নিয়ে আমি 5 বছর গবেষণা করে একটা বই লিখেছি। সেখানে আমি সালিশে গিয়েছি নিজে, রাত্রেবেলায় হ্যাজাক বাতি জ্বালিয়ে, তখন গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, যে সালিশ করা হতো সেখানে অশ্লীল ভাষায় ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হতো যে যদি একটা পরকীয়ার ব্যাপার হতো বা কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে ইলিসিট রিলেশনশিপের ফলে, ওই মেয়েটাকে ধোলাই করা হতো এবং মাতব্বররা বিভিন্ন ভাবে জানতে চাইতো যে তুই ওই ছেলের কাছে গেছিলি নাকি ছেলে তোর কাছে গিয়েছিল। এই লুরিড ডেসক্রিপশন গুলো গ্রামের লোকেরা শুনতে খুব মজা পায়। এরকম মামুন সাহেবের মতো চাদর টাদর গায়ে দিয়ে শীতকালে এই যে সালিশ হয় গ্রামে, ওইটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। এখন যে বক্তব্যগুলো কিছু ইউটিউবার দিচ্ছেন, লুরিড ডেসক্রিপশন, এগুলো কি জানার আমাদের কোনো দরকার আছে? একজন ব্যক্তির ব্যক্তিগত মানে কিছু ল্যাপসেস, দুর্বলতা বা দোষ, সেটা তার
স্বামী, স্ত্রী, পরিবার এরা বিচার করবে, পরিবারের লোকজন। এর জন্য তো একজন লোককে ভালো বা খারাপ বলে আমরা সার্টিফাই করতে পারি না। আমরা কে? এখন এই যুগে কম্পিউটারে অনেক কিছু ডক্টর করে একজনের ভয়েস, একজনের ছবি চালিয়ে দেয়া যায়। মূল বিষয়টা হওয়া উচিত ছিল পলিসি সেন্ট্রিক, যে আসিফ নজরুলের এই পলিসিগুলো ভুল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, তার ছবি টাঙ্গিয়েছেন, বলেছেন মুজিব যে এত বড় নেতা সেটা জানতাম না, মুজিবের স্ট্যাচু ভাঙার পরে দুঃখ প্রকাশ করেছেন। এগুলো গণতান্ত্রিক অধিকার। আমার একজনকে ভালো লাগবে, আপনার তারকে খারাপ লাগবে, সেজন্য আমি যাকে ভালো বলবো আপনি আমার বিচার করে ফেলবেন, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন, আর আপনি যাকে খারাপ বলছেন তাকে আমি সেজন্য আপনার আমি বিচার করব। এটা তো একটা জঙ্গল আইন, জঙ্গলের ভিতরে হয়, মানে একটা অসভ্য আচরণ। আমি আজকের কথা আলোচনায় বলেছি এটা একটা চাষা সুলভ আচরণ। চাষা এবং কিন্তু এটা কি এইভাবে আমরা মনে করতে পারি না যে ওনার এই যে দোষগুটি উনি যে লুকিয়ে চাপিয়ে এত কিছু করছে বা অস্বীকার করেছে একটা ভিডিওর পরে, সব টোটালি অস্বীকার করেছে যে উনি কোথায় ছিল, কি করেছে, কিন্তু সেগুলোকে দাঁড় করানোর জন্য এগুলো মানে সাপোর্টিভ হিসেবে, ইনফরমেশন হিসেবে অ্যাক্ট করা। না না, প্রথমেই প্রশ্ন হচ্ছে উনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে, কাকে টেলিফোন করলেন, কার সঙ্গে প্রেম করলেন, কাকে বিয়ে করলেন, এগুলো আমরা ড্রয়িং রুমে বসে যে আমাদের পরনিন্দা পরচর্চা যে বাঙালির হবি, সেইখানে হতে পারে, সেটাও অবাঞ্ছিত। কিন্তু মানে ক্যামেরার সামনে, সারা বিশ্বের সামনে এগুলো আলোচনা করা মানেই কি যে আমাদের আর তো কোনো সমস্যা নাই। এই আসিফ নজরুল সাহেবের এই যে পরকীয়া বা এই ধরনের অভিযোগ, এই ধরনের কার্যকলাপ, এটাই যেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। ওটা সমাধান হয়ে গেলেই বাংলাদেশের সব সমস্যা শেষ হয়ে যাবে। তো এখন একজন লোককে তার আচরণের জন্য, তার কথার জন্য বিচার করবেন, আমি তো মনে করি তার আচরণটা মুখ্য ব্যাপার। তিনি উপদেষ্টা হবার পরে কি কি করলেন আর কি কি করতে ব্যর্থ হলেন সেটাই বিচার্য। উনি এইটা কেন করলেন না, এদেরকে কেন বিচার করলেন না, এদেরকে কেন ধরলেন না, ধরার পর এখানে এই লোকগুলোকে ছেড়ে দেয়া হলো। এবং সবচেয়ে বড় অপরাধী বাংলাদেশে আমার কাছে এখন শাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়াকারুজ্জামান, এবং যারা এনএসআই, ডিজিএফআই, র্যাব, পুলিশ, আর্মিতে জেনারেল, বড় বড় অফিসার যারা এই 15 বছর লোকজনকে হত্যা করেছে, অবিচার করেছে, স্কাইপ কেলেঙ্কারি করেছে, কেয়ারটেকারের আইন বদলে দিয়েছে জাস্টিস কি নাম ওর, যাই হোক, তো এদের আগে বিচার করবেন নাকি আসিফ নজরুল শেখ মুজিবুর রহমানের প্রশংসা করেছেন খায়রুল হক বা আব্দুল মতিন বা নিজামুল হক, এদের কোনো বিচার হচ্ছে না, এরা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, আরো প্রচুর লোক। আর আপনার আসিফ নজরুল কিছু ল্যাপসেস ছিল, মানুষের থাকে, সেইটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা। এটা বলাতেই আমার চ্যানেলে আমি দেখলাম কয়েকজন আমাকে আনসাবস্ক্রাইব করেছে যে আপনার সঙ্গে নাই। আমার কি যায় আসে, আমি তো পয়সার জন্য শো করি না। আমার যেটা সত্য বলে আমি মনে করি যে এই কথাটা বলা উচিত, অপ্রিয় হলেও সেটা বলি। এবং আমি আসিফ নজরুলকে নিয়ে দালালি করেছি, তাকে ভালো মানুষ বলেছি কোনোদিনও না। আমি এখনো বলছি তার যাওয়া উচিত, তবে তার আগে শাহাবুদ্দিন চুপ্পুর যাওয়া উচিত, ওয়াকারুজ্জামানের যাওয়া উচিত। এখন যে বিজিবির যে প্রধান, যে জেনারেল বলেছিল যে 4-5 হাজার মারলেই সব ঠিক হয়ে যাবে, হাসিনাকে আর পালাতে হবে না, তাদের আগে বিচার করেন যারা প্রত্যক্ষভাবে মানুষ হত্যার প্ররোচনা দিয়েছে, পারমিশন দিয়েছে। ওই যে লেফটেন্যান্ট কর্নেল কিনা আবেদিন না কি নাম, ওই যে নিজে AK-47 দিয়ে বসে গুলি করে মানুষ হত্যা করছে, যেগুলা নিয়ে ওয়াকারুজ্জামান মিথ্যাচার করেছেন যে আর্মির হাতে কোনো লোক মারা যায় না, মাত্র 5 জন আহত হয়েছে। এই ধরনের মিথ্যাচারটা বেশি ডেঞ্জারাস নাকি আসিফ নজরুল বলেছেন বঙ্গবন্ধু আমার নেতা? কোনটাকে আপনি বিচারে, আমাদের এখানে মহসিন রশিদ সাহেব আছেন, বিজ্ঞ আইনজীবী, আমি উনাকেও জিজ্ঞাসা করি, ভাই কোনটা ফৌজদারি আদালতে বিচার হতে পারে? মানুষ হত্যার আদেশ দেয়া, নাকি বসে গুলি করে মানুষ হত্যা করা, নাকি শেখ মুজিবের
গুণ কীর্তন করা বা শেখ মুজিবের ছবি বাড়িতে রেখে দেয়া। তো আমাদের সমাজটা এখনো রেডি হয় নাই এই ধরনের আলোচনা। বিনোদনটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা আমি বহুবার বলেছি। আপনি যদি বলেন হিরো আলম পুতুলকে নিয়ে পালিয়ে গেছে, দেখবেন 20 লক্ষ লোক আপনার সে অনুষ্ঠান দেখবে। আর যদি আপনি বলেন যে কেবল আসিফ নজরুল কেন, আর কি কোনো সমস্যা নাই, তখন আপনাকে লোকে গালাগাল করবে। তো এটাই আমাদের আনফরচুনেটলি পরিস্থিতি। আমি আর কি বলবো।